হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে নিশ্চয়ই থাম্বনেল থেকে তোমরা বুঝে গেছো যে তোমাদের কিন্তু মেজরের একটা সিলেবাসে বিশাল বড় পরিবর্তন হচ্ছে। কি পরিবর্তন, কোন বিষয়টা থাকছে না, দেখো আমি এর আগেও তোমাদের বলেছিলাম যে কোন কোন বিষয় থাকবে, কোন কোন বিষয় থাকবে না, সবকিছু ঠিকই ছিল। আগে যে কথাটা আমি বলেছিলাম, তোমাদের এনইপি ফার্স্ট সেমিস্টার যারা অনার্স কোর্সে রয়েছে, যাদের মেজর এ কিন্তু কিছু পরিবর্তন হচ্ছে। কি পরিবর্তন সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব, এবং তোমাদের পরবর্তীতে আমি আগামীকালকে একটা পাস কোর্সের উপরে ভিডিও নিয়ে আসবো, কি কি পড়তে হবে সেটা নিয়ে আলোচনা করব। দেখো, আমি বারবার করে বলছি, কিন্তু আমাদের চ্যানেলে থাকা প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ প্রতিটা স্যার ম্যাম রেগুলারিটি মেনটেন করে প্রতিটা টপিকের উপরে কিন্তু আলোচনা করছে। কলেজগুলোতে যেভাবে ঠিক পড়ানো হয়, আমাদের এই ইউটিউব চ্যানেলের থ্রুতে কিন্তু ঠিক সেভাবেই পড়ানো হচ্ছে। প্লাস একদিন করে তোমাদের ডাউট ক্লিয়ারিং সেশন, তোমরা যারা অনলাইনে আমাদের কাছে অ্যাডমিশন নিচ্ছ তাদের কিন্তু লাইভ ক্লাস কিন্তু আমরা দিচ্ছি অনলাইন। যারা যুক্ত হচ্ছে তারা এই নাম্বারে ফোন করে যুক্ত হতে পারো। আমাদের কোর্স ফিটা কিন্তু এই বছরও রয়ে যাচ্ছে, যেটা আমাদের ফার্স্ট সেমিস্টারে যেটা রয়ে গেছে। আমাদের কিন্তু অনেক চাপ আছে, তা সত্ত্বেও আমরা 999 রেখেছি। এটা কিন্তু অনার্সদের জন্য, আমরা পাসদের জন্য রেখেছি। ফার্স্ট সেমিস্টার যারা রয়েছে পাস, তারা 499, যারা থার্ড এখন রয়েছে, যারা অনার্স বা মেজরে রয়েছে তাদের 1199 আমরা রেখেছি, কোনো পরিবর্তন করিনি। আর হচ্ছে তোমার ফিফথ যারা রয়েছে, অনার্স যারা আমাদের কাছে পড়ছে ফিফথের, তাদের 1500 মানে 1499 টাকা কোর্স ফি। এবং যারা পাসে রয়েছে তাদের ক্ষেত্রে ফিফথ সেমিস্টারের ক্ষেত্রে আমরা 499 রেখেছি। এই হচ্ছে আমাদের কোর্স মানে কোর্স স্ট্রাকচার। এছাড়া আমাদের এই বছর কমার্স এবং সায়েন্সও চলে আসছে। আগামী সপ্তাহ থেকে তোমরা সায়েন্স কমার্সের ক্লাসগুলো ধাপে ধাপে পাওয়া স্টার্ট হবে। স্যারেরা সবকিছু রেডি করছেন, স্যার অলরেডি যুক্ত হয়ে গেছেন আমাদের সেন্টার। কমার্স এবং সায়েন্সের জন্য তোমরা পুরো ফ্যাকাল্টি আমাদের সেন্টার থেকে পেতে চলেছো। তো আজকে থাম্বনেল থেকে তোমরা যেই বিষয়টা জানতে এসছো সেটা হচ্ছে মেজর কটা পড়তে হবে ফার্স্ট সেমিস্টার। দেখো, আমি প্রথমে বলে দিই, তোমাদের কিন্তু মেজরের পেপার আগে ছিল একটা, এখন কিন্তু মেজর দুটো পড়তে হবে। মেজর 1 পড়তে হবে আর মেজর 2 পড়তে হবে। দুটো মেজরের পেপার কিন্তু এবার থাকছে, ঠিক আছে? এক সেকেন্ড, জাস্ট দুটো মেজরের পেপার থাকছে তোমাদের। আর কি থাকছে তোমাদের জাস্ট একটু বলে দিচ্ছি আমি। আর তোমাদের থাকছে হচ্ছে মাইনর থাকছে একটা, হ্যাঁ, MINOR মাইনর থাকছে একটা, মাইনর থাকছে, ক্লিয়ার? একটা মাইনর থাকছে তোমাদের। দেন হচ্ছে এমডিসিটা মেবি তোমাদের এবার থাকবে না, এমডিসিটা কিন্তু থাকছে না। এমডিসি বদলে তোমাদের একটা মেজর এক্সট্রা বেড়ে গেল, একটা SEC থাকবে। তোমাদের যারা অনার্স রয়েছে SEC থাকবে। আর তোমাদের রয়েছে AEC কম্পালসারি ইংলিশ রয়েছে, আর রয়েছে VSE, এটা ENVS। আগে আমি বলেছিলাম একটা মেজরের জায়গায় একটা MDC বলেছিলাম। এই MDC সাবজেক্টটা তোমাদের এবার মেবি ক্রস করে যাচ্ছে। এবার কিন্তু মেজরের দুটো পেপার থাকছে, মাইনরের একটা পেপার, SEC একটা পেপার, AEC একটা পেপার, VSE ENVS। আপাতত আমার কাছে যতদূর খবর আছে NBU এর থেকে বা মানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে কলেজগুলো রয়েছে তার মানে তাদের মানে এখন পর্যন্ত যে আপডেট আমার কাছে আছে, সেই আপডেট অনুযায়ী তোমাদের কিন্তু এই স্ট্রাকচারটা এবার ফলো করছে। অর্থাৎ এটা কনফার্ম যে তোমাদের মেজর কিন্তু দুটো পড়তেই হচ্ছে পেপার। প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে মেজর কিন্তু দুটো হয়ে যাচ্ছে। যারা এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে কোনো সাবজেক্টে যারা অনার্স নিয়েছে তাদের প্রত্যেকের কিন্তু ফার্স্ট সেমিস্টারে মেজরের দুটো পেপার পড়তে হচ্ছে। সুতরাং প্রত্যেকে খুব ভালো মতো প্রিপারেশন নাও, প্রথম থেকে পড়ো। এই কলেজ যাবে অতিরিক্ত ফুর্তি, অতিরিক্ত আনন্দ করতে গিয়ে পড়াশোনাটা পিছিয়ে ফেলবে, তাহলে কিন্তু হবে না। সবাই খুব কেয়ারফুলি ভাবে পড়াশোনা করো, আমি আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না। এছাড়া তোমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে, যারা মানে প্রোগ্রাম কোর্সে রয়েছে, তাদের ক্ষেত্রে যেটা থাকবে সেটা একটু লিখে নিতে পারো তোমরা। DSC থাকবে, DSC 1 বলে যে সাবজেক্টটা যে নিয়েছে সেটা থাকছে। SEC বলে একটা পার্ট আছে, সেই পার্টটা থাকছে। আর এই লাস্টের দুটো থাকছে AEC আর VSE অনার্স থেকে। ওকে, AEC আর হচ্ছে VSE অনার্স থেকে থাকছে। অর্থাৎ DSC যার যেটা থাকছে সেটাই SEC তে তার থাকবে। AEC কম্পালসারি ইংলিশ থাকছে, আর VSE ENVS থাকছে। ক্লিয়ার? DSC মনে করো কেউ এটা হিসেবে বাংলা নিয়েছো, BENG বাংলা নিয়েছো, তাহলে SEC টাও বেঙ্গলি থাকবে। ওকে, তারপর হচ্ছে AEC যেটা আছে এটা ইংলিশ থাকবে, কম্পালসারি ইংলিশ, আর VSE হচ্ছে ENVS। ওকে, তো প্রত্যেককে বলে দেবে আপাতত আপডেট। যদি ওই আপডেট পরিবর্তন হয় তাহলে অবশ্যই তোমাদের আমরা জানিয়ে দেবো। তো চিন্তার কোনো ব্যাপার নেই, যারা আমাদের কাছে অ্যাডমিশন নিচ্ছ
তো তোমরা অটোমেটিক্যালি জেনে গেছো বা জানো, তোমরা তোমাদের সঙ্গে আলোচনা হয়েছে। তো বাকিদের ক্ষেত্রে যারা জানতে না, ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভরসা করে বসে থাকো, তাদের জন্য এটা জানিয়ে দিলাম। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাসে। আর তোমাদের বলবো অনলাইনে অ্যাডমিশনটা তাড়াতাড়ি নিয়ে নাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাসে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।